সিম্পলিফিকেশনের অনেকগুলো করা আছে, সেগুলো দেখে নেব। আর আজকে আমি তো করাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে সিম্পলিফিকেশনের ম্যাথ দেখো, এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে যে একটা ম্যাথ দিয়ে রয়েছে কি 999 পূর্ণ দিয়ে প্রত্যেকটা সংখ্যা আছে। স্রেফ যে এখানে 999 তা নয়, এখানে তোমার মনে করো অন্য সংখ্যাও থাকতে পারে, যে 3টে 6, 3টে 2, এমনও থাকতে পারে। যেই থাকুক না কেন, এই সংখ্যাগুলোতে কতগুলো আছে দেখো তো। আগে দেখো কতগুলো আছে। আমার দেখি 6টা আছে। কটা আছে? 6টা। কটা আছে? 6টা। তো প্রথম কাজ হচ্ছে কি, এটাকে গুণ করা 6 দিয়ে। 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 9 54, হাতে রইল 5, আর 6 9 54 পাঁচ কত হয়ে যাবে? 59, অ্যান্ড হাতে রইল আমার 5। 6 9 54 পাঁচ কত হয়ে যাবে? 5954। এইবার কি করতে হবে, যে ভগ্নাংশগুলো আছে সেইগুলোকে যোগ করতে হবে। করো যোগ। 3 হবে যোগ করে। কী হবে? 3। ভগ্নাংশগুলো দেখো রয়েছে কি, এবার এর সঙ্গে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো ভগ্নাংশগুলো দেখো নিচে রয়েছে কত? 7। প্রত্যেকটা দেখো লসাগু সেম, তো 7 আছে নিচে, তাহলে উপরেগুলো যা যোগ করে দাও। এই যোগ করলে কত হয়ে যাচ্ছে? 6 আর 5 11 আর 4 15, এগো যোগ করলে কত আসছে? 19। 21 আসছে কত? 21। তো এটাকে কাটলে কত হয়ে যাচ্ছে? 3। তাহলে এই 3টা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 21/7 কাটাকুটি করে দেখলাম 3। তাহলে এখানে পেয়েছিলাম কত? 5994 প্লাস 3, তাহলে কত যায়? 5997। কত নম্বর অপশান দেখতে পাচ্ছ? অপশান বি। কারো বুঝতে অসুবিধা? কারো বুঝতে অসুবিধা নেই তো? নেক্সট দেখে নাও। না, 2 দাগে কি বলছে? বলছি রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। দেখো 2 দাগটা দেখো, এই অঙ্কটাও খুবই সোজা। কি করতে হয় বলো দেখি? এই অঙ্কগুলো কি করতে হয়? 98 99 থেকে মাইনাস কি করতে হবে? এই দুটোর জন্য এই দুটো কি নয়, কি বসে যায় না শূন্য হয়? এই দুটো না বসে যায়। বসে যায়। আর যে প্রথমে যে নয়, যতগুলো নয় থাকে কি দিতে হয়? শূন্য হয়। শূন্য হবে। 3টে নয় আছে, 3টে শূন্য দিতে হবে। এইবার কি করতে হয়? এই দুটোকে কি করতে হয়? ডিফারেন্স করতে হয়। তাহলে 98 আর 99 ডিফারেন্স কত? 1। সেটা এইটার থেকে আবার বাদ দিতে হয়। দিলে কত হচ্ছে অ্যান্সার? 9, হাতে রইল 1, 1 আর কয় দাও? 10। 9 দাও 10, 9 দাও, হাতে রইল 1, কত দাও? 1 আর কয় দাও? 9, 8 দাও। তাহলে কত আসলো? 98, 3টে 9। কোথায় কত নম্বর অপশান দেখতে পাচ্ছি? অপশান নাম্বার ডি। অপশান ডি, 98999। ক্লিয়ার? নেক্সট, এইসবগুলো কিন্তু খুব ভালো লাগবে সিম্পলিফিকেশনে, এইগুলো খুব ভালো লাগবে। নেক্সট দেখে নাও এখানে কি বলছে। এখানে দেখো রয়েছে একটা সরল অঙ্ক, 3 দাগ। তো ব্র্যাকেটের কাজগুলো আগে করবা, লাস্টের দিক দিয়ে করতে করতে আগে আসো। দেখো এইটা আগে করো। তো এটাকে আগে ভাঙো। 2 পূর্ণ 1 2, তার মানে কত? আচ্ছা, কারোর মাইক্রোফোন অন আছে, একটু অফ করে দেবে, হ্যাঁ। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 2 পূর্ণ 1 2 কে 5 2, 5/2। তাহলে 5/2। তার থেকে 3 মাইনাস, তা 3 মাইনাস মানে কি বলেছিলাম মনে আছে তো তোমাদের? কীভাবে করতে হয়? এটা গুণ করতে হয়। 3 দুগুণী 6, 6-এর থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? তাহলে 1/2 হয়ে গেল। এটুকু ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? এটা তো দেখা মাত্রও বোঝা যাচ্ছে, 3 থেকে 2.5 বাদ দিলে কত হয়? হাফ হয়। এইভাবে ভাবতে হবে মাঝে মধ্যে, ঠিক আছে। তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হাফ, ঠিক আছে। এটাকে পরে কী পেলাম? হাফ পেলাম, ব্যাস। লিখে দাও এখানে। তাহলে 5 পূর্ণ 1 3 মানে কত হচ্ছে? হিসাব করো। 5 পূর্ণ 1 3 মানে কত হয়? 3 × 15 আর 1 16/3। 16/3। 16/3। তাহলে 16/3 আর হাফ, তার থেকে মাইনাস করো, তাহলে কত হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে 6। এলসিএম কোথায় যাবে? তাহলে এর থেকে যদি আমি হাফ বিয়োগ করি, কত হয়ে যাচ্ছে? হাফ বিয়োগ করলে কি হচ্ছে? এখানে এলসিএম 6 চলে আসছে, ঠিক। 6 চলে আসলে 16 দুগুণে কত হয়ে যাবে? 32। আর এদিকে 3 অক্ষে 3, তাহলে 32 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 29/16।
কত হচ্ছে বাদ দিলে বিয়োগ করলে? 29/16। 29/6, 16 কোথায় পাচ্ছ? 6 এই গেল। এবার তারপরে দেখো আবার হচ্ছে 8 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে বিয়োগ করা তো খুব সোজা। কী করতে হবে? 8 মানে 6টা 48, 48 থেকে 29 বাদ দাও, কত হয়? 19। বিয়োগ চিহ্ন মানে বিয়োগ করতে হয়, তাই না? আমি যদি এরকম লিখি 8 পূর্ণ 29/6, এটা মানে কি জানো তো? 8 পূর্ণ বললাম ওই জন্য, মাইনাস রেখে মানে বিয়োগ করতে হয়। 6টা 48, তার থেকে 29 বিয়োগ করলে কত হচ্ছে? বলো 19। 19 হচ্ছে না? 19। তাহলে 19/6, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলাম, পেলাম কি 19/6 পেলাম। বেশি পাট করতে করতে যাবে, বেশি সময় লাগবে না, আমি এতে দেখাচ্ছি হলে সময় লাগছে। এইবার দেখো এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, তাই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। করো 1/4 মাইনাস 1/6 কত হয়ে যাবে? এলসিএম করো। 6/4 এলসিএম কত হয়? 12 হয়। 12 যদি হয়, মুখে মুখে করে ফেলবে এগুলো। 6/4 এলসিএম 12 হয়। এবার দেখো 12 যদি হয় 4 দিয়ে ভাগ করলে, তাই 3 4 12 মাইনাস এদিকে 6 2, তাহলে 1/12 কত হচ্ছে? 1/12 তো? তাহলে এটা করে পেলে কি 1/12 মাথায় রাখবে। তাহলে এইটুকু করলাম, করে পেলাম 1/12, ব্যাস এটুকু রেখে দিলাম। এবার এই ব্র্যাকেটের কাজটা করো। এবার যোগ আছে, তাহলে যোগ আনলে কী তো 5/3 দুগুণী 6, এলসিএম করো। 3 দুগুণী 6 হয়ে যাচ্ছে, আর উপরে যোগ করলে কত হবে? 3 আর এদিকে 2, তাহলে 5/6 হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম? 5/6। যার আগে ভাগ চিহ্ন থাকে তাকে গুণাকারে লিখে উল্টে দিতে হয়। তাহলে 1/12 কী লিখবো আমরা? এই যে এখানে পেয়েছিলাম যেটা 12/1 লিখবো, ঠিক আছে। আর এ পাশে কী ছিল? এ পাশে দেখো মাইনাস চিহ্ন ছিল, তাহলে এটা মাইনাস কত পেয়েছিলাম লাস্ট? 19/16। তাহলে এখানে লিখবো 19/6, সরি 16 না 6। এই গেল। এবার কাটাকুটি করে ছোট করা যাচ্ছে, ছোট করে নাও। এখানে কত হয়ে গেল? 10। তাহলে 10 পূর্ণ মাইনাস রয়েছে, তাহলে কতগুলো লিখতে পারি আমরা? একটু আগে শিখে গেলে তোমরা। 10 পূর্ণ 5 দুগুণ 10 করলাম, 19 মাইনাস 19/6, তাহলে করলে কী হয়ে যাবে? 6 10কে 60 মাইনাস 19/6 কত হয়? 41/6। কত আসছে? 41/6। 41/6। তাহলে 41কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 6 36, এখনও 41 হতে 5 বাকি, ভাগ করছে কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 পূর্ণ 5 6, অপশন নম্বর সিতে দেখতে পাই। বোঝা গেল? এরকম পাট করে করতে হবে, একটুও ভুল হবে না, ঠিক আছে। পেন দিয়ে করবে তোমরা, অবশ্যই স্পিডেই হবে। নেক্সট দেখো সিঁড়ি ভাঙার একটা ম্যাথ দিয়েছে, 4 দাগ। এটা কি করতে হয়? শেষের থেকে করতে করতে যেতে হয় আর উল্টাতে যেতে হয়। তাহলে করতে থাকো। প্রথমে কি করবে? এই যে 1 পূর্ণ 1/4কে করো, এই পোর্শনটাকে করো। তাহলে 1 পূর্ণ 1/4 করলে কত হবে? 4 4 প্লাস রয়েছে, তাহলে যোগ হবে, তাহলে 5/4। উল্টে দাও এইবার, 5/4। তাহলে এখানে আসলো কত? 5/4। এবার এই পার্টটা যখন নেবো তখন উল্টে যাবে। উল্টে গেলে কী হয়ে যাবে? সমান সমান দেওয়া, কারণে এটা মাইনাস হবে ওটা, হ্যাঁ মনে হয় তো মাইনাস, সমান সমান হবে না, ওটা মাইনাস হবে। হ্যাঁ এখানে সমান সমান, এটা মাইনাস, এটা মাইনাস হবে। হ্যাঁ তাহলে এখানে মাইনাস রয়েছে 5 মাইনাস, এখানে কত পেয়েছিলাম? 5/4টা উল্টে কী হয়ে যাবে? 4/5 হয়ে গেল। 4/5 যদি হয়ে যায় কী হয়ে যাবে? এটা গুণ করো, 5 5 25 মাইনাস 4 করলে কত হবে? 21/5। এবার তারপরে আবার উল্টে যাবে, একটা করে যাবে আর উল্টে যাবে। তাহলে এই পর্যন্ত হলো। এবার এই পাশটা যখন নেবো আবার উল্টে যাবে, উল্টালে কত লিখবো আমরা? 5/21। 5/21 লিখবো। তাহলে 5/21 যদি হয়, তাহলে 5 প্লাস রয়েছে এখানে, তাহলে 5 21 কত হয় দাদা? 100। তাহলে 105 প্লাস 5 মানে 110। 110/21 এই পেলাম। এবার লাস্টে রয়েছে কি? 3 মাইনাস, কি 3 মাইনাস, এবার 11-র সঙ্গে তো গুণ হবে, তাহলে এটা উল্টে দিয়ে গুণ করতে হবে। উল্টে দিলে কত হচ্ছে? 11 গুণ 21/110। দেখো এইগুলো 1 ছিল বলে আর গুণ করিনি, উল্টে দিচ্ছিলাম হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তো 1 নেই, 11 আছে, তাই কিন্তু গুণ করে দেখাচ্ছি। যাই হোক, তাহলে এটা আগে কেটে নেবো আমরা। কাটলে কত হয়ে যাচ্ছে? তাহলে এখানে শুধু 10 চলে আসছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক, তাহলে এখানে তো আর কিছু নেই। এইবার দেখো এখানে কি রয়েছে, তাহলে এবার দেখো 3 মাইনাস 21/10, তাহলে কি লিখতে পারি আমরা? কি করতে পারি আমরা?
3 10 কে 30 মাইনাস 21, তাই 30 মাইনাস 21 মানে কত হয়ে যাবে? 9/10 9/10। কোন নম্বর অপশন দেখতে পাচ্ছি? অপশন বি। বুঝতে পেরেছো? সিঁড়ি ভাঙা ম্যাথ খুব সোজা, কিন্তু লাস্টের দিক দিয়ে করতে করতে যাবে। হ্যাঁ, একটা পদ্ধতি আছে কিন্তু ওটা শেখাবো না, ওটা শিখলে তো জবগড় করে ফেলবো, ওই জন্য একটা নেই থাকবে। তারপর দেখো 123 ভাগ 10⁵ হলে কত হবে? 10⁵ মানে কত? একের পিঠে কত শূন্য? 500 শূন্য। একের পিঠে 6টা 500 শূন্য। 6টা শূন্য। একটা আছে 6টা। একের পিঠে 6টা শূন্য, তাই তো? আচ্ছা দেখি তোমরা যেটা বলছো ঠিক কি না। আচ্ছা 10-এর কিউব মানে কি? একের পিঠে কটা শূন্য? একের পিঠে 3টে শূন্য হয় না, তাই তো? 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তাহলে 6টা শূন্য কি করে হয়? এটা 5টাই শূন্য হবে। হ্যাঁ 5টা শূন্য তো, 5টাই তো হবে। 5টা শূন্য। শূন্যর পর 5টা আছে মানে কি? শূন্য 5টা আছে, মানে 10 রয়েছে মানে কি? 5টা 10 আছে, তো 5টা 10 মানে কত হবে? 5টা শূন্য হবে একের পাশে। তাহলে 123 ডিভাইডেড বাই, এটা মুখে মুখে করবা কিন্তু 5টা শূন্য মানে কি? এখানে আমি দেখাচ্ছি কিন্তু পরীক্ষার সময় তোমরা 5টা শূন্য মানে কি? 5টার আগে দশমিক, তাহলে এখানে 3টের আগে রয়েছে, আরও 5টার আগে করতে গেলে কী করতে হবে? আরও দুটো শূন্য নিয়ে আসতে হবে, দিয়ে দশমিক দিয়ে দাও। তাহলে ভালো লাগার জন্য একটা শূন্য দিতে হবে পাশে। তাহলে কত হলো? 0 0 1 2 3। কত নম্বর অপশান? অপশন নাই, অপশান ডি। অপশান নাই কে বললো? বিতে হবে না। অপশান ডিতে রয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট 6 দাগ দেখো তো, সরল অঙ্ক 6 দাগ করে দিতে হবে নাকি? সরল অঙ্ক করতে পারো তো নাকি? দেখো এটা এর রয়েছে, এর কাজটা আগে করে নেবা, যখন ব্র্যাকেটের কাজটা করবা ওটা কিন্তু এর কাজ আগে। দেখো এটা করলে কত হবে? এলসিএম হয়ে যাবে 8, এটা মুখে মুখে করার চেষ্টা করবো। হ্যাঁ, এলসিএম হয়ে যাচ্ছে 8, 4 আর 8-এর 8 হয়ে গেল। এবার এখানে দেখো 4কে 8কে ভাগ করে 2, আর এখানে দেখো 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1/8 হয়ে গেল। এবার দেখো এটা কিন্তু গুণ আকারে, এটাকে ভগ্নাংশ থেকে মানে সামান্য ভাগ, মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কনভার্ট করো, তাহলে 3 দুগুণে 6 আর 2 কত হবে? 8/3। তাহলে এখানে কী রয়েছে? 8/3। ওটা গুণ আকারে কিন্তু, ব্র্যাকেট মানে গুণ আকার, তাহলে 8 8 কেটে গেল, আলটিমেটলি পড়ে রইল কি? 1/3। তাহলে এবার দেখো এখানে 1/3 পড়ে রয়েছে, তাহলে এইবার দেখো 3-এর 8 মাইনাস 1/3। এবার দেখো এই দুটো এলসিএম করতে হবে, করলে কত হয়ে যাবে? 3 8 24, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো তাহলে এই 3 পরস্পর মৌলিক হবে যখন, তখন গুণ করে দাও। 3 3 9। হ্যাঁ 8-এর 3টা কোথা থেকে? 8-এর 3টা বুঝতে পারলাম না কোথা থেকে এলো। 8-এর 3 কোথায়? না এই যে 3-এর 8, এই যে এই যে। আরে ভুল হলো বললে, কোথায় ভুল হলো? না না ভুল হয়। 2-এর 1 আছে যেটা, ওটা আচ্ছা দেখে 5/4 হবে। ওটা 5/2 হবে। ও ওটা 5/2 হবে। হ্যাঁ 5/2 হবে। 5/2, ওটা খেয়াল করিনি, ভুল করেছি। 5/2 হবে তো। হ্যাঁ ওইটা। হ্যাঁ এখানে 2 2 4 5, 5/2, তাহলে কাটবে না তো। 5/2 ইন্টু ওদিক কত ছিল গো? ওদিকে 1/8 ছিল। হ্যাঁ ভুল করেছিলাম, তাহলে 5-এর 16 হয়ে যাবে। তাই এইটুকু করে 5-এর 16 পেলাম। এইবার 3 - 8, এবার ঠিক আছে, এটা মাইনাস 16 হবে। তাহলে কত আসছে? 8 এলসিএম 16 হয়ে যাবে। 16 যদি হয় 2 যাবে, 3 দুগুণে 6, আর এখান থেকে 5 বাদ দিলে কত হবে? 1, তাই তো? ঠিক করলাম তো? 1-এর 16 হয়ে গেল। তারপরটা ক্যালকুলেশন করে দাও। আবার দেখো রয়েছে গুণ, তাহলে 2 পূর্ণ 2-এর 3 মানে কত? আমি এটা দেখেছিলাম, বুঝলে, আমি এটা দেখেছিলাম বলে ভুলভাল হয়ে গেছে। যাই হোক, তাহলে 3 দুগুণে 6 আর 8, 8/3। তাহলে এর সঙ্গে গুণাকার কী হচ্ছে? 8/3। এইবার কাটাকুটি যাবে, কাটলে কত হবে এখানে? 2। তাহলে 1/3 দুগুণে 6, 1-এর 6 পড়ে রইল, 1/6। তাহলে এবার 1/6 প্লাস 3/4 করে দাও এর সঙ্গে, বলে কত আসছে? এলসিএম সেই একই রকম হচ্ছে, 4 আর 6 এলসিএম হয়ে যাবে 12। আর এদিকে 3 আছে, এটা 3 করলে তাহলে 3 4 12 3 3 9, একবারে করার চেষ্টা করবো তোমরা। এদিকে 3 3 9, আর এখানে 2 9, তাই তো? ঠিক তো? 3 3 9, 3 4 12 মানে কি? 3 3 9,
আর এদিকে 6 দুগুণি 12, উপরে একের সঙ্গে গুণ করলে 2, তাই 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? এটা হচ্ছে 7 12 হচ্ছে তো। হুম ব্যাস, এইবার এটা ক্যালকুলেশন করো যেটা ব্র্যাকেটের একদম বাইরে। 9 কে 9 2 11/9 11/9, আর যার আগে ভাগ চিহ্ন এদের আগে ভাগ চিহ্ন, তাই এদের ক্যালকুলেশন করে এইটা পেয়েছি, সেটাই কি লিখবো? উল্টে দেবো, 12/7 হয়ে যাবে। উল্টে লিখবো। তাই 3 3 9 হয়ে যাচ্ছে, এদিকে 4 হয়ে যাচ্ছে, তাই তো? কোনটাও মনে হচ্ছে ভুল টুল হয়েছে? ভুল হয়েছে, 12/11 হবে। দাদা ভুল হয়েছে দাদা, ওটা যোগ হবে, যোগ বিয়োগ নয়। ওটা যোগ আছে, যোগ আছে। 12/11 হয়ে যাবে। তা বললে না তো তখন কেউ, বস যোগ আছে। 11/12। হ্যাঁ, এটা তো যোগ আছে, এটা যোগ আছে। যোগ আছে মানে যোগ করতে হবে, যোগ করলে কি হয়ে যাবে? পেন হলে ভালো হয়, যাই হোক আমার 11/12। 12 আছে এখানে, এখানে যোগ করে দেখো 3 থেকে 9, এদিকে 2 ছিল, 11/12 হবে। সরি, তাহলে এবার হয়ে যাবে, তাহলে 11/9 আর কেটে যাবে। 11/9, আর এদিকে উল্টে দিলে ভাগ, এই জায়গায় এখানে ভাগ ছিল তাই উল্টে গেল, দিয়ে গুণাকার করে দিলাম। হ্যাঁ, এবারে আছে 3 3 9, 4/3 অ্যান্সার। 4/3 মানে কত হয়ে যাবে? 1 পূর্ণ 3, মানে 3 অক্ষে 3, 1/3, অপশন সি। ঠিক আছে, এগুলো মাথা ঠান্ডা করে করবা, এগুলো আর কিচ্ছু না, সোজা এগুলো। আর এটা তো আরও সোজা, এটা কী করতে হয়? এটা খুবই সোজা। এটাগুলোকে কি করতে হবে? এগুলোকে পূর্ণ সংখ্যা ভাব, প্লাস মানে কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা গুণ করে 2 1 2 আর 1 কত হবে? 3/2 ইন্টু, তারপরটা কত হয়ে যাবে? 3 1 3 1 4, 4/3। অঙ্ক ক্লিয়ার, আর দেখার দরকার হয় না। আর লাস্টটা দেখো এবার, 44 হবে। লাস্টটা করলে কত হচ্ছে? তাহলে একটা যদি দেখার চেষ্টা করো, একটা দেখাই দিচ্ছি, এটা গ্যারান্টি। এটা হবে কত? 88। দেখো এইবার এখানে রয়েছে কত? দেখো 4 অক্ষে 4 আর 1 5, 5/4 ডট ডট রয়েছে, তো এটা আমার দেখার দরকারও হতো না, দুটো দেখলেই হয়ে যায়। তো 88 অক্ষে 88 একটা বেশি হতে, 88 89, তাই তো? 89/88। এবার এইভাবে কাটছে, দেখো এইভাবে সব কেটে যাচ্ছে, তাহলে এইভাবে কাটতে কাটতে যাবে। তার মানে কি, এইভাবে যখন কাটছে তখন এইটা নিচেই আছে, মানে লাস্টেরটার ওপর থাকবে, সোজা হিসাব। তাহলে 89/2, 89/2 হয়ে যাবে অ্যান্সার। এটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 44.5। 44.5 হবে। এটা 44.5 হয়ে যাবে অ্যান্সার। 44. একমাত্র Typing অপশন এটা অ্যান্সার, টাইপিং মিস্টেক ওটা, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো 8 দাগ। 3 হবে, 3। 8 দাগও খুব সোজা, এগুলো লাস্টের দিক দিয়ে করতে করতে আসবে। দেখো মুখে মুখে করা যায় এগুলো, যে 49-এর কার বর্গমূল 7-এর, তাই 7 আর 29 হয় 36, 36 কার বর্গমূল 6, তাহলে এর সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 25, 25 কার বর্গমূল 5, 5 আর 11 কত হয়ে যাবে? 16, 16 কার বর্গমূল 4, 16 বর্গমূল 4, তাহলে 4 হলো। আর এখানে 5 আর 4 কত হয়ে যাবে? 9, 9 কার মানে 9 এর বর্গমূল কত? 3, তাহলে আলটিমেটলি অ্যান্সার যা 3 বললো অপশন ডি, মুখোমুখি করা যায় এটা। নেক্সট, তারপর দেখো এটা হচ্ছে পৌনপৌনিক আছে নাকি? হ্যাঁ বলো, কিছু কেউ বললে তো। এখানে কি চাইছে? এটা কি চাইছে কি করতে বলেছি? ক্ষুদ্রতম নালে নাকি? জানি না বস কি বলেছে, তবে এটা তোমরা কি করে ভগ্নাংশে কনভার্ট করে নেবা, করলে হয়ে যাবে, যেভাবে করো সেভাবে করবা। এটা কি 5/9 রয়েছে একটা সংখ্যা, পরেরটা কি হয়ে যাবে? 23 কত হবে? 99। কি করতে হয় এটা? 99 হবে। তার মাথায় দিয়েছে পৌনপৌনিক, আমি তো দেখতে পাচ্ছি। 2 আর 3 দুজন। 2 আর 3 দুজনের মাথায় বার আছে, তার জন্য কটা নয় হবে? দুটো নয় হবে তাহলে। তাহলে 23/2 নয়, তাই তো? হ্যাঁ। 23/, এই তো। হ্যাঁ। তারপরটা দেখো কি, 25/49 রুটকে ভাঙো, তাহলে 5/7 হয়ে যাবে, রুটের বাইরে নিয়ে আসলাম। আর 0.8 স্কোয়ার, 0.8কে কি ভগ্নাংশে কনভার্ট করে দাও, কত হয়? 16/25। 8/10। 8/10 কাটাকুটি করে ছোটো করে নাও। 2/5, 2/5 স্কোয়ার করে দেবে ওদের, তাহলে কত হয়ে যাবে? 4/10, সরি 25, 4/25।
এইবার তোমরা জানো ছোট বড় যদি চাই এখানে কি এখানে 8 আর 10 থেকে দুইবার আসলে কি না? হ্যাঁ ওটা 4/5 হবে তো। কোনটা 4/5 হবে? 8/10। হ্যাঁ 8/10 আছে সেটা। হ্যাঁ তুই ও এটা 8/10 ওরা 4/5 আছে 16/25 হবে। হ্যাঁ ঠিক বলেছো। 16/25 হবে না? হ্যাঁ 16/25 হবে, ঠিক আছে। এদের স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কি করি আমরা ছোট বড় বের করতে গিয়ে এদের ডিফারেন্স করতে হবে। কি করতে হবে? ডিফারেন্স, তাই তো? না ডিফারেন্স নয়, এখানে ডিফারেন্সটা প্রত্যেকটা আলাদা আছে। কি করতে হবে? ভাগ করতে হবে। ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করে আমাকে দেখতে হয়, ঠিক আছে, যে ছোট বড় বের করতে হয়। তো এখানে দেওয়া নেই, সেটা আমার দেখার দরকার নেই। এরপরটা দেখো, এটা দেখা মাত্র করা উচিত, বলো, এটা আমি বলবো না। সেম অঙ্ক, 99 3টে 0 -1 সেম অঙ্ক আগেরটার মতো, -11 আগেরটার অঙ্ক একই অঙ্ক দিয়ে দিয়েছে। 11 হবে এটা মাইনাস। এখানে কিন্তু -11 একই রকম অঙ্ক। কী হবে? এই দুটো 9 আছে, তার জন্য দুটো 9 দিয়ে দাও। এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 0 দিয়ে দেবে। আর তার থেকে ডিফারেন্স কত? 88 আর 99 11, সেই 11টা মাইনাস করে দেওয়া, দিলে যে এটা আনসার সেটা। তাহলে কত আসছে? এখানে আসছে 9, হাতে 1 রয়েছে, এটা 8 হয়ে যাবে। হাতে রইল আমার 1, আবার 9 হয়ে যাবে। হাতে রয়েছে 1, 8 হয়ে যাবে। কোনটা বলো? 98 9 8 9, 98 9 8 9, কোনটা আছে? অপশন ডি, 98989। বিয়োগ করলেই তো বোঝা যাচ্ছে। সরল করো। তো সরল অঙ্ক খুব সোজা, এটা তোমরা করো, এটা আর কিছু করছি না, ঠিক আছে। অফ মানে অফের কাজটা আগে করে নেবা, ঠিক আছে। এই অঙ্কটা পারবে, তোমরা করে নিও। মানের ঊর্ধ্বক্রম মানুষের সাজাও, এই যে যেটা বলছিলাম, তোমরা এটা দেখো পয়েন্টেও করে নিতে, যেহেতু পয়েন্টে আসবে না, পয়েন্টে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। যদি তুমি একবার পয়েন্টে করবা, করতে পারো। আর তুমি না পয়েন্টে করবো না, তাহলে এক্সট্রা টাইম লাগবে। দেখো তাহলে 3 দিয়ে 2কে ভাঙলে কত হয়ে যাবে বলো তো? 3 দিয়ে 2কে ভাঙলে কত দেবো? 0.6666, তাই তো? দেখো পয়েন্ট দিয়ে 20 ভেবে নাও, পয়েন্ট দিয়ে 20 ভেবে নিলাম। 20 ভিতরে 3 কয়বার যাবে? 318। আবার দেখো 2 আসছে, তাহলে আবার 20, 308 আসতেই থাকবে। তাহলে এবার 5কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5কে পয়েন্ট দিয়ে 50 ভেবে নাও। 50 ভাবলে কত হবে? 7 7 49, 7 বার গেল 1, 1 পাশে পয়েন্টের জন্য 10 ভেবে নাও, কত হবে? তাহলে 7কে 7 একবার যাবে। তাহলে 71 66 কোনটা বড় বলো? 0.5 বড় না 0.9 বড়? বড় চেয়েছে তো, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সহায়তা হবে। ছোট থেকে বড়। তাই ছোট কি আছে? আমরা দেখছি 0.5টা সব থেকে ছোট, 0.5 ছোট। তারপরে 0.6 গুলো, তাহলে 0.6, 5/7 সব থেকে বড়। তারপরে কি আছে? তার মানে এইটা সব থেকে ছোট। তাহলে এইটা যদি ছোট হয়, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তারপর দ্বিতীয় ছোটকে 0.66, 0.66 মানে কোনটা পেলাম? তৃতীয়টা 2/3। তো 2/3 কোনটায় আছে দেখো? 2/3 এটাই নেই, এটা অ্যান্সার হবে না, আর দেখার দরকার নেই, অপশান সি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, মান নির্ণয় করো। আবার সরল টরল অঙ্ক, এটা মুখে মুখে করা যাবে, কোনো ব্যাপার না। ব্র্যাকেটের কাজ আগে করবা। 12 যোগ নিয়ে কত হয়? গুণটা করে নাও আগে। 12 যোগ 24 আর 6 কত হয়? 30। তাহলে 120 ভাগ 30 করলে কত হবে? 120 ভাগ 30, তাহলে হয়ে যাবে 4, অপশান এ। নেক্সট, মান নির্ণয় করো, খুব সোজা। রুট 216 কার রুট কিউব? 6, 6 কিউব কত হয়? 216। তাহলে এটা তো মুখস্থ করা উচিত, তোমার মুখস্থ থাকা উচিত। তার মানে উল্টো যদি বলি যে 216 কার রুট, হয়ে যাবে 6 রুট। নেক্সট, অপশান এ অ্যান্সার। মান নির্ণয় করো, এটা তো করে দিই। বলছে এক্সের পাওয়ার 5 রয়েছে, তাই তো? আর এক্সের পাওয়ার মাইনাস রয়েছে। তোমরা এটা জানো তো, ভাগের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়ে যায়। আর গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ। গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাহলে প্রথমে আমরা যেহেতু গুণ ভাগ রয়েছে, গুণ করে দাও। তাহলে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে। গুণ, দেখো গুণ সম্পর্কগুলো করবো আমরা। তাহলে এক্সের পাওয়ার এখানে -5 রয়েছে। দেখো যেহেতু বেস সমান, বেস এক্স রয়েছে, বেস কি আছে? এক্স রয়েছে, বেস সমান। তাহলে প্রথমে গুণ রয়েছে মিডিলে, দেখো মিডিলে গুণ রয়েছে, তাহলে গুণ মানে কি? পাওয়ার কী হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা পাওয়ার বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। আর নিচেই কি রয়েছে দেখো? গুণ হলে তো যোগ হয়। এক্স মাইনাস, হ্যাঁ গুণ হলে, সরি যোগ হয়, সরি
যোগ হয়ে যায়, গুণ হলে যোগ হয়ে যায়, ভাগ হলে বিয়োগ হয় পাওয়ার, ঠিক আছে। বিয়োগ এবার দেখো নিচেরটাও তাই করো, গুণাকার মিডিলে যেহেতু, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে থ্রি, এটা। দেখো বেস সমান আর এখানে প্লাস থ্রি গুণ রয়েছে বলে, ঠিক আছে। তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে গেল কেটে গেল কেটে গেল, কিছু নেই। তাহলে এক্সের পাওয়ার কী আছে এক, এখানেও এক্সের পাওয়ার এক আছে। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, মানে এক্স এক্স বাই এক্স, মানে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কী পাবো? শূন্য ভেবো না, জানো শূন্য অনেকে কিন্তু শূন্য হবে, জানো তো, যে কেটে যাচ্ছে মানে শূন্য না, এটা না, কিন্তু আমি তো এক হবে না। এক হবে, মাথা রাখবে। ভুল করেছিলাম একবার। একদম গুণ ভাগের ক্ষেত্রে এক হয় আর বিয়োগের ক্ষেত্রে জিরো হয়, এটা মাথায় রেখো। এটা যদি জিরো তখন হতো, হ্যাঁ, এটা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এগুলো কিন্তু দেখবে অনেকে জিরো দেয়, ওই জন্য বললাম। জিজ্ঞাসিনের স্থানে কোন সংখ্যা বসবে? এটাতেই ছিল, আচ্ছা, এবারে দেখো লেডি কনস্টেবলটা না কেবিটাতেই ছিল এরকম। ভুল জিজ্ঞাসিন, দেখো করেছিলাম, জিজ্ঞাসিনের স্থানে কি বসবে? জিজ্ঞাসিনের স্থানে এক্স বসবে, তাই তো? আমরা এক্স বসাবো, জিজ্ঞাসিনের স্থানে এক্স বসাবো। কী বসবো না জানি, এক্স বসাবো। তাহলে এক্স বসিয়ে দিলাম, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে, খুব সোজা আছে। 2/3, এক্সগুলোকে এক পাশে রাখবো আর বাদ বাকি সব ও পাশে নিয়ে যাও ডাইরেক্ট। তাহলে 4/x হয়ে যাবে এটা, তাই তো? 4/x হবে দাদা। এটা 4/x হয়ে গেল। ওখানে তো কোনো প্লাস বা কিছু নেই, ওটা তাহলে কি গুণের সম্পর্ক? কোনটা? জিজ্ঞাসা চিহ্নর পরে তো কিছু নেই প্লাস বা ওহো, কিছু। ওটা গুণের সম্পর্ক, তাহলে ওটা নেওয়া যাবে না, তাই তো? গুণ সম্পর্ক, তাহলে লিখবো কি 2x/3, কী লিখবো? এক্স ধরে নিয়েছি জিজ্ঞাসনের জায়গায়, তারপর 2x/3 হয়ে যাবে এটা। হ্যাঁ, সঠিক বলেছো। প্লাস জিজ্ঞাসনের মানে এক্স ধরেছি মানে কি 4/x হয়ে যাবে। আর এ পাশে +5 5/6 ও পাশে নিয়ে যাও ডাইরেক্ট, সমান সমান ও পাশে। মাইনাস তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করে নাও। 35/18। কত আসছে? 29/18। 35/18। 35/18। আচ্ছা 35 বলছে, আমি কানে কম শুনছি, তাই তো? 35/18। এবার দেখো, এবার এই পাশে যে 5/6টা প্লাস ছিল, ও পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস কী হয়ে যাবে? 5/6 হয়ে যাবে। তাহলে -5/6 করো, কত আসে করে? 20/18। তাহলে 35 থেকে 6 রয়েছে, তাই তো? 15 বাদ যাবে, 318। তাহলে কত হয়ে যাচ্ছে? 20/18। 20/18 ছোটো করে নাও, কত আসছে? 10/9। তাহলে এই পাশে আসলো 10/9, ঠিক আছে। আর এই পাশে কি আসছে? এই পাশে কি আসছে বলো? একটা দাদা ওটা কি এক্সট্রা কি ওরকম গুণ হয়ে যায়? কোনটা এক্সট্রা? এখানে আমরা করছি, এবার চাপ নিচ্ছ কেন? এবার দেখো তুমি এইবার এখানে এক্সট্রা পাতাবে না, পাতালে অঙ্কটা কী হবে জানো তো? জটিল হয়ে যাবে। এবার সেটাও দেখিয়ে দেবো, চাপ নেই। এবার এটাকে এলসিএম করতে হবে, কী করতে? তোমার তখন তোমাকে মিডিল টার্ম নিয়ে আসতে হবে। 3x হয়ে যাবে লসাগু। আরো আছে তো দাদা, 5/6 আছে তো আরো। 5/6 ভাই ক্যালকুলেশন করে নিলাম তো, 5/6টা এ পাশে প্লাস 5/6টা ও পাশে নিয়ে আসলাম তো, নিয়ে এসেই তো এইটা আসলো 20/18 করলো তো তারপর করলাম না। ওই যে 35/18 মাইনাস 5/6 করলে কত হবে? এবার প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে এলসিএম 18 হয়ে যাচ্ছে। 5/6 6 দিয়ে 18 গুণ করলে কত হবে? 3 হবে। উপরে 5 দিয়ে 3-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 3/15। এটা মুখে মুখে করেছিলাম, তাই 15 থেকে 35/15 বাদ যাচ্ছে 35, তার জন্য তো 20/18 লিখেছিলাম। এবার দেখো এটাকে কেন বলছি পাতাবে না, তোমরা দেখো বুঝে যাবে। এটা নাহলে এক্সেস তোমার 2x² চলে আসবে, তখন আবার মিডিল টার্ম চলে আসবে। তো এইসব অঙ্কে আমরা মিডিল টার্ম করবো না, কেন করবো না দেখে না। তাহলে এক্সের ভ্যালু এমন একটা সংখ্যা ধরবা যে এই নিচে আমাকে 9 আনতে হবে। আচ্ছা এবার বোঝাই যাচ্ছে যদি 9 আমার আনতে হয়, তাহলে কী ধরতে হবে আমাকে? 9 নিতে হবে। তাহলে এখানে আমার অবশ্যই 9 নিতে হবে, 9 নিতে হবে, অবশ্যই 9 নিতে হবে। 9 না নিতে হবে না, হবে, কারণ এই 3-এর সঙ্গে কার একমাত্র এলসিএম 9 হবে বলো তো? এই নিচেই 9 নিয়ে আসতে হবে, মানে এলসিএম করে 9 নিয়ে আসতে হবে। 9 3 কে 9 দিয়ে গুণ করলে একদম 3 আর 9 এর এলসিএমই 9 হয় একমাত্র, তাছাড়া তুমি একটাও আনতে পারবে না। 9 আনতে পারবে? পারবে না। তার মানে এইটুকু তো বোঝা যাচ্ছে যে এক্সের এখানে কত হবে? 9 হচ্ছে। 9 না হলে 18 হলে হবে। ঠিক আছে, এবার তাও কি আসছে? না হলে করতে হবে। 18 হলে দাদা বলছি উপরে যে 2x টা ওটা x হবে না দাদা, তাহলে মিলবে।
তাহলে ওটা ভুল আছে। ওটা মনে হয় ও সরি 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 ভুল আছে। আমার একটু ভুল হয়েছে, ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি দাঁড়াও বলে দিচ্ছি। কোশ্চেন মার্ক দিয়েছে। দেখ ওটা কোশ্চেন মার্ক, ব্যাপারটা হচ্ছে একসঙ্গে দিয়েছে, এটা কোশ্চেন মার্ক, প্রশ্নের কোশ্চেন মার্ক। মানে জিজ্ঞাসা চিহ্ন না হয় ওখানে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, জিজ্ঞাসা চিহ্ন ওটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, ওটা হচ্ছে যে এটা বলেছে না জিজ্ঞাসা চিহ্নে কোন সংখ্যা বসবে তার জন্য কোশ্চেন মার্ক। হ্যাঁ এই কথা, তাহলে তো সোজা অঙ্ক আছে, তাহলে কিছু করার দরকার নেই, এটা 4/x রেখে দাও আর ও পাশে সব নিয়ে যাও। তাহলে ও পাশে এইটুকু ক্যালকুলেশন করেছিল তো ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেবা। এখানে এসেছিলো কত 35/18, তারপরে কি এটা মাইনাস করে দাও 5/6 মাইনাস, তারপরে এই পাশেও প্লাস 2/3 ছিল, পাশে ক্লিক হয়ে যাবে মাইনাস 2/3, একবারে ক্যালকুলেশন করে চলে আসবে। সোজা অঙ্কটা, আমি জটিল ভাবছিলাম। যাই হোক করো। তাহলে 4/x এলসিএম করলে কত হচ্ছে 18 হচ্ছে। 18 যদি হয় তাহলে 35 মাইনাস এখানে মুখোমুখি করে দাও, এখানে দেখো 6 এটা হচ্ছে দেখো 3 5 15, 15 আসবে কারণ 6 দিয়ে ভাগ করলে এখানে আসছে 6 3 6 18, তাহলে মাইনাস 8/18 12। তাহলে এবার 12 আর 15 যোগ করে দাও আগে, মাইনাস মাইনাস রয়েছে তার জন্য কত হচ্ছে -2 মানে -1/9। কত হচ্ছে 12 আর 15 যোগ করলে মাইনাস 27, তাই 35 থেকে 27 বাদ দিলে কত হয় 8/18 8/18 তাহলে 8/18কে ক্যালকুলেশন ছোটো করে নাও, ছোটো না করলেও হয়, ছোটো করে নিতে পারো। 4/9 4/9 এই তো অঙ্ক হয়ে গেছে। তাহলে 4/9 যদি হয় তাহলে এই পাশে আছে কি 4x, ও পাশে পেলাম কি 4/9। এবার কী হয়ে গেল 4 4 কেটে গেল, তাহলে এই পাশে 1/x রয়েছে, কী রয়েছে 1/x, তাই তো 1/x কিন্তু, তাহলে এটা কী হয়ে যায় কোনাকুনি গুণ হয়ে যায়, কিছু নেই মানে x ওকে x, আর এখানেও কিছু নেই মানে 9 কে 9, তাহলে x সমান কত হয়ে গেল অপশান এ। যাই হোক বড় থেকে ছোট সাজান, এগুলো পারবে, আর করে দিচ্ছি না। যেটা পারবে না জিজ্ঞাসা করবা, যেটা পারবে একটু প্র্যাকটিস করে অ্যান্সারকে দেওয়া আছে। মান নির্ণয় করো, এটাও তো সেম। দেখো এখানে মাইনাস আছে মানে কি বিয়োগ করবা, 3 অক্ষে 3 মাইনাস 1, তাহলে 2/3 হয়ে যাবে। এবার দুটো দেখাবো জাস্ট কিছু না, গুণ 4 অক্ষে 4 মাইনাস রয়েছে মানে 1 মাইনাস, তাহলে কত যাবে 3/4, এই দুটো করলে হয়ে যাবে। আর লাস্টেরটা করো, লাস্টেরটা করলে কত আসছে গুণ কত 100 অক্ষে 100 মাইনাস 1 মানে 99/100, কত আসছে 99/100। তাহলে এবার একটা জিনিস দেখো কাটছে কীভাবে, এই হবে তাই তো, কাটছে কি নিচে নিচে কাটছে, নিচে নিচে কাটছে মানে কি যখনই নিচে নিচে কাটছে ভাববে যে উপর নিচে যখনই কাটছে তখন ভেবে নেবে কি যে এইটাই যখন প্রথম রয়েছে অবশ্যই এটা সেই থাকবে, 2/100 পড়ে থাকবে। তো 2/100 কাটাকুটি করলে কত হয়ে যাবে 1/50, তাহলে 1/50 অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে, অপশান সিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। বড় থেকে ছোটো সাজাও, এই যে ভগ্নাংশ কীভাবে করতে হয় এটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা দেখিয়ে দিচ্ছি। 7 এর 11, 16 এর 20, 16 এর 20কে ছোটো করে নেওয়া ভাগ করে, মুখোমুখি ভাগ যাচ্ছে মানে ভাগ করে দাও, ভাগ করলে কত হচ্ছে 4/5, ছোটো হয়ে যাবে অঙ্ক। তারপর দেখো 21/22, ঠিক আছে। এখানে বলছে বড় থেকে ছোটো সাজাও, তো কী করবা ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো, ডিফারেন্স কত আসছে 4, এর ডিফারেন্স কত আসছে 1, এর ডিফারেন্স কত হচ্ছে 1। তো দেখো 4 দিয়ে 7কে ভাগ করলে সব থেকে ছোটো হবে এটা, তাই না? 4 দিয়ে 7কে ভাগ করলে মানে সবচেয়ে ছোটো কোনটা 7/11 সব থেকে ছোট, 7/11 হিসাব মতো সব থেকে ছোটো, তাই তো? তাহলে এখানে বড় থেকে ছোটো সাজাতে বলছে, তো 7/11 শেষে কোনটা অপশান আছে, অপশান সিতে আছে, এটাই অ্যান্সার, দেখার দরকার নেই। সবচেয়ে ছোটোতে এটা বোঝাই গেল, কারণ 1 দিয়ে 4কে ভাগ করলে মানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 1 দিয়ে 21কে ভাগ করা মানে কি 21 হয়ে যাবে, কিন্তু এই 4 দিয়ে 7কে ভাগ করলে কী হয়ে যাবে 1 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? তাহলে এটা 4, এটা 21, এটা 1 পয়েন্ট সামথিং, তাই বোঝাই যাচ্ছে সবচেয়ে ছোটো কোনটা 7/11। এই 7/11 একদম শেষে হবে ছোটো মানে, তো 7/11 কোনটা শেষে আছে, অপশান সিতে আছে একমাত্র, এই যে ওটাই অ্যান্সার, বুঝে গেছে? এবার দেখো সবচেয়ে বড় কোনটা পেয়েছিলাম, সবচেয়ে বড় এটা পেয়েছিলাম, দেখো এটা রয়েছে বড়, তারপরে মেজো কোনটা, এই হচ্ছে মেজো, তারপরে ছোটো কোনটা, এটা বোঝা গেল? এভাবে করতে হয়, খুব সোজা। আচ্ছা এই একটা অঙ্ক তোমাদের প্রায়ই আসে এই টাইপটা, অপশান 17টা এরকম করে হবে তো দাদা, প্রত্যেকটা হবে, প্রত্যেকটা হবে, প্রত্যেকটা হবে, ভগ্নাংশ করে প্রত্যেকটা হবে। এটা তো এটা পয়েন্ট করে করে নিতে পারো, তোমরা যদি পয়েন্ট না করো তাও হবে, কিন্তু এটা পয়েন্ট করে করবা, সোজা হয়ে যাবে।
এগুলো পয়েন্ট করে করতে হবে, কারণ সোজা হয়ে যাবে এই জন্য। ঠিক আছে, দেখো এটা পয়েন্ট করে করলে কেন সোজা হবে, দেখো এটা যদি ভাঙি কী হয়ে যাবে, দুটোর আগে দশমিক মানে এবার কী হয়ে যাবে, একটার আগে দশমিক হয়ে যাবে, তাই না? তাই 0.7 হয়ে গেল ওটা। এটা দেখো কত হয়ে যাবে, 0.8 আছে, স্কোয়ার আছে মানে কি ডবল হয়ে যাবে, তো দুটোর আগে 10 শূন্য হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, আর 64, তো একটার আগে আছে মানে এবার কত হয়ে যাবে, দুটোর আগে 0.64 হয়ে যাবে, তাই না? এই গেল। আর এইটাকে ভাগ করা তো সোজা, ভাগ করো ওটা, তাহলে এটা সুবিধা হয়ে যায়, যেটা দশমিকে যাচ্ছে সেটা দশমিকে করে দাও, তাহলে 50-31কে ভাগ করো। এখান দ্বারা ভগ্নাংশে করিনি আমি, ডাইরেক্ট পয়েন্টে নিয়ে সব কটা, তাই 50-31কে ভাগ করলে কত হয়ে যাবে, খুব সোজা, বলো কত হবে, 5 দিয়ে ভাগ করো প্রথমে, মনে করো 10 নেই, তাই 31কে 10 ভাগ করো মানে 31 ডবল কত হয়, 62। এবার কি একটার আগে মানে কি, এবার কত, দুটোর আগে দশমিক করে দাও, ব্যাস আর কিছু না, এখানে দুটো সংখ্যা আছে না, দুটো আগে দশমিক করে দাও, খুব সোজা তো, 62.62। তাহলে বড় কোনটা ছোটো কোনটা তো বোঝা যাচ্ছে, বুঝা গেল? যেটা দশমিক রয়েছে দশমিক করো, যেটা ভগ্নাংশ হলে অসুবিধা হলে ভগ্নাংশ করতে হবে, তোমাকে আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে আর কি। যদি ও √2n, এটা খুব সোজা। আচ্ছা, n কিন্তু রয়েছে এখানে, এবার সমান সমান দিয়ে বলছে 64 আছে, কী আছে 64, ঠিক আছে? আর n সমান সমান কত, আচ্ছা বেশ। এবার দেখো এটা এই এনটা কিন্তু পাওয়ারে আছে, আবার বলছি এনটা কিসে আছে, এন মানে পাওয়ারে ছিল, তাই না? এটা 64 পাওয়ারে ছিল এন, হ্যাঁ। তো এ পাশে রুট আছে মানে ও পাশে কী হয়ে যাবে, 64 তাহলে এ পাশে রুট আছে ও পাশে স্কোয়ার হয়ে যাবে, তাই 64 ইন্টু 64 হয়ে যাবে, ঠিক আছে? এ পাশে রুট থাকলে পাশে স্কোয়ার, তাহলে এবারে 2n, দেখো এবার বেজ আমাকে সমান করতে, এ পাশে 2 আছে বেজ, এ পাশে 64 মানে কি আমরা দেখতে পাচ্ছি 2-এরই গুণিতক রয়েছে। আচ্ছা 2-এর কত গুণিতক করলে আমরা 64 পাই, দেখো 2⁶ ইন্টু, তার মানে এটা মানেও 2⁶। এবার পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায়, গুণ আছে মানে কি পাওয়ার যোগ হয়ে যায়, যেহেতু বেস সেম, তাহলে 12 হয়ে গেল। এবার দেখো এই বেজ আর এই বেজ কেটে গেল, তাহলে n সমান সমান পাওয়ার কী পড়ে রয়েছে, 12, তাহলে n সমান সমান 12, এই এনটা কিন্তু পাওয়ারে আছে, ঠিক আছে? তাহলে n সমান 12, অ্যান্সার অপশন বি। এটা 2019 না 20 মেনে আসা কোশ্চেন। আর এইটাও করতে পারবে তো, না করে দিতে হবে, এটা পারবে না? হ্যাঁ পারবো। অফের কাজ আগে করবে, অফ মানে গুণ, দেখে নাও, অফের কাজ আগে করে দাও, সোজা আছে, এটা দিয়ে গুণ করো, অফের কাজ আগে করবে সবসময়, অফের কাজ করলে কী আসছে 1/4 উল্টে যাবে সেটা, তাহলে ওটা গুণ করে দাও, গুণ করলে কত হয়ে যাচ্ছে 1/4, ওপরে ওপরে গুণ করো, 1 কে 1, 2 2 4, এবার ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন তাই উল্টে দাও, গুণ আকারে করবো, তাই 4/1 হয়ে গেল, এই গেল উপরের পোর্শন। আর নিচের পোর্শনটা কি বলছে, নিচের পোর্শনটা বলছে কি দেখো, অফের কাজ করো, এখানে হচ্ছে 1/2 প্লাস রয়েছে, যোগ হবে, তাহলে এখানে 1/4 যোগ করলে কত হচ্ছে, তাহলে 1/2 প্লাস এখানে গুণ করলাম 1/4, কত হবে যোগ করলে 3/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 LCM, তাহলে 2 দিয়ে ভাগ করে 2 2 4, 2, আর এখানে 1 আছে, তাহলে 3/4 হয়ে গেল, ব্যাস। তাহলে এটা কি ভাগ করবো 3/4 দিয়ে, তাই তো? এবার এটা এখানে নিচে পেলাম 3/4, আর ওপরে কত থাকছে দেখো, 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 পড়ে থাকছে, তাহলে 2 রয়েছে, আর এটা কি উল্টে যাবে, এটা কি হয়ে যায়, এটা তো ভাগ, এটা মানে তো ভাগ, তাই উল্টে যাবে, 4-এর 2 হয়ে যাবে, 4-এর 3 হয়ে যাবে, তাহলে আসলো কত 8/3, 8/3 অ্যান্সার। 8/3 মানে কত হয়, 8/3 মানে 3 2 6 পড়ে রয়েছে এখনো, তাহলে 2 × 2 3 আছে, অপশন সিতে রয়েছে, সোজা আছে এগুলো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আর এটা তো দেখান লাগবে না, লাগবে কি, শিখে গেছো তো, শিখে গেছো না, ডিফারেন্স বার করে লব দিয়ে ভাগ করবা, হ্যাঁ ডিফারেন্স বার করে প্রত্যেকটা লবের ভাগ করবা, করে যেটা আসবে সেটা ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড় সাজাবা, ঠিক আছে? নেক্সট সরল আর করবো না, নতুন টাইপ দেখবো এবার। 24 দাগ দেখো কি বলছে, x = এত হয় তবে x² মান কত, তো খুবই সোজা, কিছু করার দরকার নেই, এই x এর মান বের করো আগে, তো 15 মানে কত, 225 মাইনাস 12² মানে 144 করলে কত আসছে,
কত আসছে বলো? 121। শুধু 81 আছে। 81 আসছে, তাই তো? 4 আর কয় দাও? 1 দাও, হাতে নিচ্ছি। 4 আর কয় দাও? আর হাতে, হ্যাঁ 81 আসছে। তো 81 মানে কত? রুট 81 মানে কত? 9। 81 হবে। রুট 81 মানে কত? 81 হবে। 9। এর এক্স এর মান 9 পেয়েছি, এক্স এর মান পেয়েছি 9, কিন্তু অ্যান্সার চাইছে কি এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মানে 9-এর স্কোয়ার। কত হবে? 81। অপশান ডি। নেক্সট, যদি ওয়াই ইকুয়াল টু এত হয়, ওয়াই সমান সমান 5 হয়, এক্স এর মান কত? কিছু আছে দেখো, ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, তা জাস্ট ওয়াইয়ের জায়গায় মানটা পাঠিয়ে দাও। তাহলে এখানে কী হয়েছে? 5, ওয়াইয়ের জায়গায় মানটা পাঠিয়ে দিলাম 5 সমান সমান 3x প্লাস 12। দেখো মাইনাস আমরা করবো না, তাই কি করবো, 12টাকে এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এপাশে আসে, তাহলে -3x হয়ে গেল এপাশে। ওপাশে গেলে কী হচ্ছে? +12 মাইনাস অ্যান্সার হয়ে যাবে মাইনাস, ওপাশে কী হয়ে যাবে? -5 হয়ে যাবে, এপাশ থেকে ওপাশে গেল তাই। তাহলে এখানে দেখো -3x রয়েছে, ওপাশে দেখো +12 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? কথা দাদা কেটে কেটে যাচ্ছে। 7 হয়ে যাবে। তাহলে শুধু x সমান সমান কত হয়ে যাবে? এখানে মাইনাস আছে মানে 7/3, যেদি পাশে মাইনাস আছে ও পাশে মাইনাস হয়ে যাবে, তো 7/3 হয়ে যাবে, -7/3। অপশন নাম্বার ডি। নেক্সট দেখো, আচ্ছা এই টাইপের অঙ্ক কি আনসার হয় বলো? বলো কি হবে অ্যান্সার? x এর মান 1, এবার বসাতে হবে। এক্স এর 1 রয়েছে মানে এক্স এর মান কত? 1। এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে এক্স এর মান যে 1 পা দাও, কত অ্যান্সার আসে দেখো? কত আসে? 1 আর এখানে 1 3, 3 আর 1 4, এর নিচে কত আসছে? কত আসছে? কথা নেই কারোর, কারোর দেখছি কথা নেই। 9 মাঝি ভাই যে এখন 9 আসছে, তাহলে কত আসছে? 5/9। 5/9 হবে। 5/9 আসছে না। 5/9 অ্যান্সার আছে না না? না। তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? দেখে নাও এইবার এখানে একটা জিনিস শিখিয়েছিলাম তোমাদের হয়তো, দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসবে? x + 1x সমান সমান 1 দিয়েছে, তাহলে কি এমন করলে আমার 1 আসবে বলো? তাহলে x এর মান কত ধরতে হবে? 1। বুঝতে পারোনি তোমরা? তখন যেটা আমরা শিখেছিলাম স্যার, ওইটা তখন 2 ছিল, মানে x + 1/x = 2 দিয়ে শিখেছিলাম। তাহলে তখন x এর মানে 1 বসিয়েছিলাম, কিন্তু এখানে তো 1 দিয়েছে। তাহলে এটাকে স্কোয়ার করার চেষ্টা করো, এটাকে স্কোয়ার করার চেষ্টা করো, কি আসছে দেখো। সূত্র ফেলাও, সূত্র ফেলাও। x স্কয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কত? -2 হবে। এবার শিখিয়ে দিচ্ছি তোমাদের, পাওয়ার x এর মান 2 বা -2 আসবে, যাই হোক দেখে নাও। এখানে রয়েছে প্লাস আর মাইনাসে আসার কথা হিসাব মতো। তাহলে এটা যদি করি, তাহলে এটা আমার সূত্র বলছে x স্কোয়ার, তারপরে প্লাস 2x 1/x, এদের আবার কী হয়ে যাবে? হোল স্কোয়ার। কোথায় যাবে? x কেটে যাবে, দেখো করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর এ পাশে তোমার কত? 1/x রয়েছে, এদের আর হোল স্কোয়ার রয়েছে। এটা হচ্ছে a + b এর হোল স্কোয়ার সূত্র করলাম কিন্তু। তাহলে কী হয়ে যাবে? a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা, এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে লিখতে পারি না 1/ এদের হোল স্কোয়ার, একই তো বিষয়, সমান সমান মাইনাস +2 এটা, তাই তো? একই বিষয় কিন্তু। এবার এইবার কী করবো? পাশে দেখো 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল। তাহলে এই পাশে পড়ে রয়েছে কি আমার 2টা, তাই তো? 2 এ পাশে আছে, ও পাশে গেলে কী হয়ে যাবে? -2 হয়ে যাবে। মাইনাস যদি 2 হয়, এই স্কোয়ারটা আছে এখানে, তাই তো? এটা কিসের ভ্যালু? স্কোয়ারের ভ্যালু, তাই তো? -2 হবে না, -1 হবে। না রে বাবা, এখানে তো আছে, ওহো হ্যাঁ -1 হয়ে যাচ্ছে, সরি, তো একই তো আসছে, তাহলে একই আসবে মান।
এবার দেখো এখানে তো এক অক্ষে এক এই আছে, ফর্মুলাটাই ভাঙলে কি হবে? এবার 2 আসছে অবশ্যই। এর এই পাশে স্কোয়ার আছে মানে কি, এবার এখানে মাইনাস 1 আছে, একই হবে, ঠিকই করেছে। তাহলে এদের এদের স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে কি প্লাস -1 আর -1 মানে কি একই হবে, ঠিক আছে, এক হবে, ঠিক আছে, একই হবে। হ্যাঁ দাদা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু তখন 2 হয়েছিল, আবার এখানে এক, সবই মানে কি এটা আগের দিনও তো সেই শিখেছিলাম না, মনে পড়ছে না? আরে ওটা 2 যে ছিল গো, x ওটা কি এক ছিল? একই মানের উপর এক আবার 2 কি করে হয়? একই মানের উপর 1 আর 2 মানে সেই দিনকে করেছিলাম সেইখানে, তখন তুমি সেই বলছিলে না যে এক্স এর ঘরে এক বসিয়ে দিলে তাহলে এক প্লাস ওয়ান বাই এক মানেও সেটা এক, তাহলে এক এক যোগে 2, মানে এদিকে 2 আছে, তাহলে x হ্যাঁ এর মান সেটাই তো 1। বলছি, এক্স এর তাহলে- মানে এক্স এর মান তো 1 আসলো। হ্যাঁ, x এর তাহলে মান তো এখানে সলিউশনে ইজুকাল টু 2 হওয়ার কথা না, এখানে দেখাচ্ছে 1 কেন? এক্স এর মান তো 1 আসলো, বুঝতে পারছি। ওয়েট, এইটা আসলো, ঠিক তো, হ্যাঁ, ইজুকাল টু 1 দেখাচ্ছে, তাই তো। হ্যাঁ। এইবার তাহলে এখানে এক অক্ষে 1 প্লাস 2, তাহলে আসছে কত, এখানে তো 2 আসছে। উম, 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 উম। এটা একটু ভুল দিয়েছে, এদিকে এটা এইরকম যতবার থাকে এদিকে 2 সবসময় থাকে, 2 থাকে। এ ভুল আছে, 2 হবে। 2 হবে। আচ্ছা এটা আমি পরে দেখবো, ঠিক আছে, চাপ নিও না, পরে দেখে করে দেবো, কোনো চাপ নেই, অত প্রেশার নিয়ে লাভ নেই তো। তারপরে দেখো সাদাই দাগ, ভুল আছে কি সঠিক আছে দেখে পরে দেখে বলে দেবো। যদি পি প্লাস কিউ এত হয়, পি মাইনাস কিউ এত হয়, পি কিউ কত হবে, তো এটা তো করাই যায় নাকি। হ্যাঁ, প্লাস এবির ফর্মুলা, এবির ফর্মুলা, এটা হচ্ছে এবির ফর্মুলা, পি কিউ। এবির ফর্মুলা কি জানি, এবির ফর্মুলা মানে ওই যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা, মনে আছে? ছোট সংখ্যা আর বড় সংখ্যা মনে আছে, ওটা কার ফর্মুলা? বাহ, এটা কথা বলছেন, এবির ফর্মুলা কি? এরা কথাই বলে না। দাদা এটা তো যোগ বিয়োগ করলেই হয়ে যাবে, উপরেরটা উপরে বসিয়ে ফর্মুলা ছাড়া হবে না। ওপরেরটা ওপর বেশি মানে পি প্লাস কিউ, ও না এটা তো গুণ চেয়েছে, হবে না, সরি। আরে ভাই এটা এবির ফর্মুলা লাগাও না। a minus b by 2 এর হোল স্কয়ার। হ্যাঁ কেন, এটা এবির ফর্মুলা তোমরা করে যে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করো, সেই ফর্মুলা পড়ছি তো এটা। আমার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে ছোট সংখ্যা বের করার সূত্র কি জানি আমরা, বলো? সংখ্যা মাইনাস হ্যাঁ তাই জানি, যে বড় সংখ্যা প্লাস বাই 2 এটা আসলো, ইনটু আরেকটা কি, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই 2, এটা জানি। এইটা এইটা এইটাই তো তোমরা এইটা বলছিলে, এটা ফর্মুলা ছাড়া করলে, ফর্মুলা কি বলছে এদের কি হচ্ছে, তাহলে দেখো, তাহলে এখানে কি আসলে বলো তো, এটা গুণ করলে কি আছে বলো তো দেখি। হুম, স্কয়ার আসবে, স্কয়ার হবে সব। তার মানে কি বলতে পারি এটা বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এ স্কোয়ার মাইনাস, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। হাই রে কপাল, এবির ফর্মুলা কি মনে আছে, একটা ছেলে বললো, দাদা বলো, ওইটা ভুলে গেছি। একটা ছেলে দাদা a বললে, প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। হ্যাঁ এ প্লাস বি বাই 2, তাই তো, এর হোল স্কয়ার। হ্যাঁ হইল স্কোয়ার এদের, দেখো করে দিচ্ছি, এটা হচ্ছে কি এবির ফর্মুলা, হ্যাঁ, এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। হোল স্কোয়ার, এটা হচ্ছে এবির ফর্মুলা। এ পি কিউ মানে এখানে এবি ধরে নাও, আর এটা এ প্লাস বি, তার মানে এবার এটা করে ভাই, এটা এবি ফর্মুলা, এটা করেও করতে পারো, করণীয় নিরসন করে তোমরা করো, কোনো ব্যাপার না। এবার গুণ করো, গুণ করলেও সেই একই বিষয়, গুণ করলেও একই বিষয়, করেও একই অ্যান্সার আসবে, তার মানে আলটিমেটলি কী আসছে, অ্যান্সার কত আসছে মাথায় রাখবে, এ বির ফর্মুলা এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক লিখলাম তো? দাদা এবার ক্যালকুলেশন করো। তাহলে এর এ বির জায়গায় এখানে পি প্লাস কিউ দিয়েছে, এছাড়া তো আর কিছু না। এবার এর মান কি দিয়েছে? রুট 13/4 হবে। তাহলে রুট 13 মানে কি? 13 স্কোয়ারের সঙ্গে রুট আউট হয়ে গেল, তাহলে 13/4 এখানে। 4 আর মাইনাস এখানে কত হচ্ছে? রুট 5 মানে কত হয়ে যাবে? রুটের সঙ্গে স্কোয়ার খেয়ে যাবে, 5 হয়ে গেল। 5 আর 2 এর স্কোয়ার মানে 4। 5/4 তাহলে এখানে কি হয়ে গেল? এলসিএম সেম আর 4, 13 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 5/4 বন্ধু 8 হয়। 13 5 8 তাহলে কত হচ্ছে? 2 2 হবে 2 অপশান ডি, বুঝতে পারলে? এবির ফর্মুলা মুখস্থ রেখো। আচ্ছা, এটা করবা, সব অঙ্ক পারবে তোমরা। এবার দেখো এটা কি, এটা কি বলো দিনি, এই কেমন পারে কে? এটা হচ্ছে বেস সমান করতে হবে। কি করতে হবে? বেশ সমস্ত হবে। বেস সমান করতে হবে না, সমান কি করে করবো? রুটের মধ্যে সংখ্যা সমান করতে হবে। কি করতে হবে? একটা কিউব আছে, একটা দেখে নাও, স্কয়ার। কিচ্ছু নেই। এটা কি আছে? 125 আছে, রুট 125। এটা আমরা, 5/5 আচ্ছা এটাকে লিখতে পারি কি 5√5, 5 into 5 into 5. মানে 5√5। ওটা 5 × 5 × 5 মানে কি? 3√5 আচ্ছা, দুটো 5 দেখো, 5 নয় 5 যেটা বলছে, যারা জানো না দেখে নাও। 3টে 5 তো। তারপর 2 root ওয়েট 5. এদিকে আসো, আগে শোনো। এটা মানে কি? এটা মানে দুটো করে একটা বাইরে বেরিয়ে গেল, কিন্তু একটা তো পড়ে আছে। তার মানে কি? এটা মানে কি 5√125 রুট মানে 5√5। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 45 রয়েছে, 45টা কি লিখতে পারি আমরা? 3√5 45 ভাই কি হবে? 3 3 9 ইন্টু 5, 3 3 9 ইন্টু 5 মানে কত? এই দুটো মিলে একটা হয়ে গেল, বাইরে বেরিয়ে গেল, কিন্তু বাবাজি বেরোতে পারলো না, তাই 3√5 হয়ে গেল। আর 20টাও সেম করো, 2 গুণ 2 গুণ 2 গুণ 5 দিয়ে কত হচ্ছে? দুটো মিলে একটা বেরিয়ে গেল, কিন্তু একা পড়ে গেল, 2√5। এইবার আমার ক্যালকুলেশন করতে হয়ে যাবে। তাহলে এটা মানে কি পেলাম? 5√5। যারা জানতে না, যারা দেখাই দিলাম। মাইনাস এটা কি বললাম? 3√5, এটা মাইনাস 2√5। এবার ক্যালকুলেশন করো, প্লাস মাইনাসের যেগুলো দেখো, এইগুলোকে আগে যোগ করতে পারো বা আলাদা করে করতে পারো। যোগ প্লাস একসাথে 0 এবার দেখো, এখান থেকে বিয়োগ করলে কত আসছে? এই দুটো বিয়োগ করলে কত আসছে? দেখো, 5টা√5 থেকে 3টে√5 বাদ দিলে 2 √5 পড়ে থাকে। মাইনাস এখানে দেখো 2 √5 আছে, 0 আসবে, তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে? একই সংখ্যা বিয়োগ করলে 0 আসবে। এখানে বলে 1 হবে না, কারণ এখানে বিয়োগ ফল সেম 0। খুব সুন্দর অঙ্ক এগুলো, কিন্তু সোজা। আচ্ছা, এই একই টাইপের অঙ্ক দিয়েছে আবারটা। 10-এর পাওয়ার কত হলে হাফ? 10-এর পাওয়ার, আচ্ছা 10-এর মাত্র x সমান হাফ হলে 10⁸ মানে কত? বাপরে বাপ, তা 256 হবে। 256 আসছে। এটা মাইনাস মানে তো 1/2 হবে, তার হোল 8 হবে। হুম ওই 2 এর মাথায় 8, তার মানে দেখো একদম এইটা দেখো কি রয়েছে। 10-এর পাওয়ার x মানে কি বলছে? দেখো বলেছি 10-এর পাওয়ার x মানে কি? হাফ। 10-এর পাওয়ার x মানে কি? হাফ। তাহলে এখানে আমরা লিখতে পারি তো, এটাকে আমরা লিখতে পারি না? 10 - x লিখতে পারি? লেখা যায় -x ইন্টু 8 লেখা যায় কি? হ্যাঁ, জানেই না। হ্যাঁ লেখা যায়। বুঝতে পারলাম না দাদা, জানি না এটা। জানো না? এটাকে ভাঙলাম, -8x ভাঙলাম, ভাঙা যায় না? পাওয়ারটাকে ভাঙলাম, কী করলাম? হয়তো হয়। পাওয়ারটাকে ভাঙলাম। তো এটাকে কি লিখতে পারি? দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10⁻x ইন্টু, এইখানেও -8 দিতে পারি পাওয়ারটা। এটা কিন্তু পাওয়ার, এগুলো কিন্তু পাওয়ারে আছে, এগুলো সব পাওয়ারে রয়েছে, পাওয়ারে গুণ হচ্ছে। 10 কিন্তু বেজ, এই যে এটা হচ্ছে 10, আর পাওয়ারে আমরা করছি এটা এইভাবে লেখা যায় x ইন্টু -8।
লেখা যায় কিনা বলো। এইবার দেখো 10⁻, কী রয়েছে এইটা মানে কি মান, এইটার মান কত হয়, হাফ হয়। হাফ এটা মানে দিয়েছে। এটা মানে কি হাফ হয়। হাফ। এইবার পাওয়ার মাইনাস থাকে মানে কি, ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়, ভগ্নাংশটা উল্টে যায়। পাওয়ার মাইনাস মানে ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গেলে কত হচ্ছে, 2⁻8 হচ্ছে। তো 2⁻8 মানে কত, 256. অপশান ডি। বুঝতে পেরেছো? মাথা ঠান্ডা করে করো, হয়ে যাবে, কিচ্ছু না। একবার পুরোটা বলবেন? বলুন তো একবার বুঝতে পারলাম। একবারে বলছি, দেখো এই 10⁻x মানে তো হাফ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখো 8টা যদি না থাকতো আমরা বলতে পারতাম তো 10⁻⁻x বলতে পারি তো। হুম। এবার এই মাইনাসে দেখো, এখানে তো এক্স নেই, মাইনাস মানে কি বলো তো, উল্টে যায়। মাইনাস মানে কি হয়, মাইনাস মানে কি হয়, উল্টে যায়। তাহলে এই 10⁻x মানে যে হাফ হয়, উল্টে গেলে কি হয়ে যাবে, হাফকে উল্টালে কত হয়ে যায়, 2 হয়ে যায়। 2 হয়ে যায়। কিন্তু পারো তো এক্সের সঙ্গে আরও আর কি গুণ আছে, 8 গুণ রয়েছে, তা 2⁻8 হয়ে গেল, কত হয়ে গেল, 256। বুঝতে পারলো। এবার দেখো এটা করো, খুব সোজা। এখানে কি রয়েছে, খুব সোজা, 1/1 লিখবো, -1/2 লিখতে পারি, একই বিষয় তার মানে, ঠিক আছে। তারপরটা কি, প্লাস 1/2 মাইনাস, এই গুণ আছে মানে এরকম করে মাইনাস করে দিতে হয়, ঠিক আছে। কত হচ্ছে, তাহলে একটা জিনিস দেখো, -2 +2 কেটে যাচ্ছে। এই টাইপের অঙ্ক থাকা মানে কিচ্ছু করার দরকার হয় না। এই টাইপের অঙ্ক থাকা মানে কী করবা, শুধু দেখবা ডিফারেন্স একই আসছে না। ডিফারেন্স দেখো, প্রত্যেকের দেখো কত ডিফারেন্স, 2 আর 3-এর ডিফারেন্স 1 করে, 1 করে ডিফারেন্স, মানে কিছু করার দরকার হয় না। এই টাইপের অঙ্ক থাকা মানেই প্রথমে যেটা আছে 1, 1/1 আর লাস্টেরটা বিয়োগ করলে হয়ে যাবে, -1/10 করলেই অ্যান্সার চলে আসে। তাহলে কত হয়ে যাবে, 9/10 হয়ে যাবে। অপশান বি, কিচ্ছু নেই এই অঙ্কে। তারপরে মান নির্ণয় করো, এটা খুব সোজা, করো। তো এটা দেখো 81 মানে 9 গুণ 3 মাইনাস 16, 16 16 16 4, 4 গুণ 4 মানে 16। তো এটা গুণ করে দেওয়া, তাহলে এটা গুণ করে দেওয়া ডাইরেক্ট। তাহলে 27 থেকে 16 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, উপরে পার্টটা করছি আমরা, 3 নং 27, 27 থেকে 16 বাদ দিলে কত হয়, 12 তাহলে উপরে 13 উপরে কোশ্চেনটা 13 এলো, তাই তো। 11 হবে, 11 আবার 11 গুণও করতে পারো না তোমরা, 11 হবে, 16 আর 11 27, 11 হয়ে গেল উপরে, ঠিক আছে। আর নিচে দেখো কি আছে, এখানে 4 গুণ 4 মানে কত, 16, আর এখানে 81 মানে কত হচ্ছে, 27. এখানেও 27 -27, 11 आंसर 11। এখানেও 11 আসছে, ক্যালকুলেশন করে আসে -11। এটা কি আসছে, -11 কিন্তু তাহলে কেটে গেল, -1 आंसर। তাহলে অ্যান্সার কত, -1। যেহেতু মাইনাস হয়ে তাই -1 হয়ে যায়, অপশান ডি। নেক্সট, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা গুণ হয়ে যায়। দেখো এবার এটা দেখো, এও সোজা, এটা আমাদের সময় আসা কোশ্চেন। তো 625 রুট মানে কত লিখবো আমরা, 25 625 মানে 25/11 লিখবো, ইন্টু 14/25, 25 কার রুট 5, 25 রুট 5 হয়, ইন্টু 44 কি লিখবো, 196, এর রুট হচ্ছে 14, আর এটা সমান সমান কত চাইছি, ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। 5 5 কেটে গেল, 4 11 14 হবে, 296 তো 14 হবে। আচ্ছা এখানে 14 হবে, সরি এটা ভাঙলাম তো, 14 কাটলো 5 এখানে 14, এটা 14, তাহলে এই 14 কেটে গেল, 5 5 25 কেটে গেল, কী পড়ে আছে আর 4 5 20 পড়ে আছে, 20। অপশান এতে আছে। নেক্সট, আচ্ছা এর মান নির্ণয় পারবো তো, ভগ্নাংশের এলসিএম করে যোগ করে দেয়, আর কিছু নেই। ভগ্নাংশে দেখো কী রয়েছে, 20 30 3 12 আর 6, এদের এলসিএম কত হবে, 60 হবে, 8 হবে নাকি? এলসিএম 60 হচ্ছে। 60 যদি হয় তাহলে 6 দিয়ে ভাগ করলে 10, প্লাস 12 দিয়ে ভাগ করলে 5 12 60, প্লাস 3 প্লাস ওপরে 1 আছে মানে আর দেখারই দরকার নেই, 2 প্লাস 20, 20 আর 20 3 যোগ করলে অ্যান্সার
দেখো এ আমার মনে হচ্ছে এক অ্যান্সার, বুঝলে? উপরে যোগ করে যাবো 60 আসছে মনে হয়। কত আসছে উপরে যোগ করলে? 40/60। 40/60 40/60 আসছে। 40/60 মানে কত হচ্ছে? 0 কেটে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 2/3 আস। অপশন বি। নেক্সট দেখো কি বলছে। আচ্ছা, এটা পারবা তো না করে দেবো? দেখে নাও, ভগ্নাংশ রয়েছে খুব সোজা। ঠিক আছে, 81/10 হবে, ভাগ 27/। তোমরা কি করে নিতে পারো? প্রথমে ভাগ রয়েছে তো, তাহলে 81কে 27 দিয়ে ভাগ করে দাও। 81 পয়েন্ট তো, 27। আর এখানে কি আছে? 0.27। তার জন্য কি করতে পারি? এখানে একটার আগে দশমিক, আর এখানে দুটোর আগে, তার জন্য এর সঙ্গে একটা 10 গুণ করে দাও। কেন 10 গুণ করলাম? কারণ এখানে একটার আগে উঠে গেল, কিন্তু এখনও একটার আগে রয়েছে, তার জন্য 10। আর না হলে নারা বোঝে না, নিচেই 10 লিখবা, উপরে 100 লিখবা, সেই কাটলে আর সেই 10ই আসবে পয়েন্ট তোলার জন্য। নিচে তাই 3 × 27 = 81, আর ওপরে 10 রয়েছে, মানে 3 × 10 = 30। কত আসলো? তাহলে 30 এলো। ঠিক আছে, নাম তো দেবে। ওপরে 5 হবে দাদা। উপরে এলো 30, আর নিচে কত আসছে? আর 4 গুণ 1.5 মানে কত? 4 গুণ 1.5 মানে 6 হয়। ভাগ করলে 5 হয়, অপশন সি। কিচ্ছু নেই, এগুলো মুখোমুখি করে ফেল দেবা। যদি x = 10 হয়, y = এত হয়, z = কিছুই না, মান পাতাবা, অ্যান্সার করবা। করা লাগবে? এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে -5 দেওয়া আছে। দেখো x এর ভ্যালু 10, এখানে দেখো মাইনাস, এখানে y এর মাইনাস দেওয়া আছে, তাহলে এখানেও মাইনাস, তাহলে মাইনাস কী হয়ে যাবে? +5 হয়ে যাবে। কিন্তু এইটাই হচ্ছে বিষয়। আর এর মান 5, তো মাইনাস রয়েছে মানে 5 হয়ে যাবে। +5 -5 কেটে গেলে অ্যান্সার 10। অপশন 10 কোথায়? অপশন এ। নেক্সট। আচ্ছা, এইটা রয়েছে। আচ্ছা, পাওয়ার 0 মানে জানো তো কি হয়? 1 হয়ে যাবে। তাহলে পুরো ব্র্যাকেটের মানটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা বোঝো তো? যেহেতু ব্র্যাকেটের মাথায় কি দেওয়া আছে? পাওয়ার। হ্যাঁ, যারই পাওয়ার 0 থাকবে, হ্যাঁ, যারই তোমার পাওয়ারও যদি 0 থাকে, তাহলে তোমার মানও 1 হয়ে যাবে। এটা হয়ে যাবে অ্যান্সার, আর কিছু না। সংখ্যাটা হয়ে যায়, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, 1 থাকলে শুধু সংখ্যাটাই হয়ে যায়। ওই 1 এর পাওয়ারও 0 মানে 1। 1 এর পাওয়ার থাকলে, যে কোনো পাওয়ার থাকে মানে তো 1 হয়ে যায়, তাই না? যাই হোক, তাহলে 4 মাইনাস এটা 1 হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তো 4 - 1 1 প্লাস 3 এর স্কোয়ার কত? 9 ভাগ 1 প্লাস 3। তো এটা ভাগ করা মানে 9 হয়ে যাবে। তার মানে কি লিখতে পারি? তুমি এটা বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ কোনো ব্যাপার হয় না। কত হয় তাহলে এটা? 3 প্লাস 9কে ভাগ করলে আসবে 9 প্লাস 3, যোগ করলে কত আসছে? 15 হয়ে যাচ্ছে। অপশান এই দেখো, এটা কিন্তু ব্র্যাকেটের মাথায় পাওয়ার, তাই কিন্তু আর দেখলাম না, এই যে বিয়োগ ফেক করতে পারে না, বোকামি হয়ে যাবে কিন্তু। নেক্সট, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়? আর দেখাবো না। 12 স্কোয়ার, 14 স্কোয়ার, এত স্কোয়ার, কিছু আছে বলো? তোমরা তো জানো কি হয়ে যাবে। 12 স্কোয়ার মানে কত? 12 গুণ 12, ওটা করতে যাবে না, বোকামি হয়ে যাবে। আর এখানে কত? 14 গুণ 14, 14 গুণ 14, আর নিচে 16 গুণ, নিচেই 16 গুণ 16, সব কেটে করে যাবে এখানে, তার জন্য। এখানে কাটো, 3 হয়ে যায়, 4 হয়ে যাচ্ছে। এটা কাটো, 3 - 4 = 12, 4 দিয়ে কাটছে। এই 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3। এবার এটা 16 কাটো, 8, এটা কাটলে 7, আর একটা গুণ, এখানে আবার কাটছে, 4 দুগুণে 8, এখানে কাটলে কত হচ্ছে? 7। তাহলে কি আসলো? 7 × 7 = 49, গুণ এপাশে 3 × 3 = 9, তাহলে 49 × 9 করলে কত হবে? 49 × 9 / 4, এটা করলে অ্যান্সার। তাই 9 নং 81 1, আর এদিকে হাতে রইল 8, তাহলে 8 নং 72, আর 8 কত হবে বলো? 9 নং 81 1, হাতে রইল আমার 8, 8 নং 72 আর 8 80 / 4। তাহলে এটাকে 4 ভাগে ভাগ করলে কত করে হচ্ছে? 4 দুগুণে 8, 2 দিয়ে তো ভাগ যাচ্ছেই গ্যারান্টি। তাহলে অপশান ডি অ্যান্সার, আর দেখার দরকার হয় না আমার, হয় কি? আর দেখার কোনো প্রয়োজন পড়ে বলো? বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাও ভাগ করলে ওটা হবে না। ভাগ করলে হবে না? কি করে হচ্ছে? হবে 200-র কাছাকাছি হতে পারে, 200 অনেক বেশি আছে। যাই হোক, করে দেবা। ওটা আসছে, দেখো কোথাও কি করেছি, হয়তো দেখে নেবা। যাই হোক, দুশোর ঘরে আছে বলে দিলাম। 441 হবে। হ্যাঁ, কোনটা 441 হবে? 445 হবে না? গুণটা
গুণটা দাদা ভুল হয়েছে, গুণটা 49 ইনটু তোমরা তো 9। বলছো না, এখানে 4 নং 36, ঠিক আছে যাই হোক 9 নং 81 এক। আমি তো কখন থেকে দেখছি, তো আমি অঙ্ক করেই যে তোমরা দেখছো না, এই যে আমি এখানে কলমও দিলাম একবার, এই 9 9 81 হচ্ছে এখানে, আর এখানে তাহলে হচ্ছে কত, 4 9 36, 36 আর 8 কত হয়, 44। তাহলে 44, এইবার ভাগ করে দেখো তাহলে কত হচ্ছে, তাহলে 110 পয়েন্ট সামথিং আসছে, তাহলে অপশান এইটা, বোঝা গেল? 110.25 হ্যাঁ। এবার এটা করতে পারবে তো, পারো তো এগুলো, এটা পারবে? ঘনমূল কত? তিনটে থেকে একটা বেরোবে। হ্যাঁ এটা করবা তোমরা, পারো না? করে দাও। করে দিতে বেটাও। করে দাও করে দাও। এ যাবৎকাল কি করেছিলে, এ যাবৎকাল করেছিলে কি, রুট, রুট মানে কটা করতাম, দুটোর মাথায় দাগ লাস্টের দিক দিয়ে, আর এখানে তিনটে আছে মানে লাস্টের দিক দিয়ে তিনটের মাথায় দাগ। এবার কিউব নিয়ে আসবে, আগে স্কোয়ার দেখতাম, তাহলে 148-এর নিচে কার কিউব যায়, 5-এর। 5-এর কিউব যায়, তাহলে 5 দিয়ে যাবে, তাহলে অ্যান্সার অপশান সি। আর দেখার দরকার আছে, হ্যাঁ আর দেখার দরকার আছে, আর দেখা মানে বোকামি, দাদা। বুঝতে পারলে? এবার না হলে করতে হবে, অসুবিধা কি। 125 বিয়োগ করলে কত হবে, দিয়ে এই 3টে আবার নামাবা, আর এটা যেখানে থাকে এখানে কী হয়ে যাবে, ডবল হবে না 3 গুণ হবে, কবার হবে এখানে, জানা নেই এটা। ডবল হয়ে যাবে, ডবলই হয়, আর ডবল হবে, দিয়ে একবার 3 গুণ করবা, হয়ে যাবে অ্যান্সার, কিচ্ছু নেই। যাই হোক নেক্সট দেখে নাও, সরলীকরণ। ওই রকম মানে 2√5 প্রথমটা। আর এটা করতে হবে, এটাও আছে 5-এর, এটাও 5-এর মধ্যে নিয়ে আসতে হবে, এটা আলাদা থাকে পড়ে, করে ফেলো, তো বোঝাই যাচ্ছে কী হবে, স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা যাবে, বুঝতে পারলে? এটা a প্লাস বি ওই ফর্মুলা চলে আসবে, মাইনাস। তাহলে এটা করো, তাহলে 20 মানে কী হয়ে যাবে, 2√5, এটা করে এসছি আমরা, আর 1125 মানে কত হচ্ছে, আচ্ছা এই 40 পর্যন্ত থাক, হ্যাঁ না এই কটাই আছে নাকি, করাই দিই, হ্যাঁ এই তো শেষ, তাহলে দেখো। 43 শেষ। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু করে নেবে, 2√5 আর 1125 মানে কত হচ্ছে দেখো তো, 1125 মানে করো করো, এই বাইরে আসলে তো বোঝা যাচ্ছে। আরে 1125 মানে কী হচ্ছে, করো, 15√5 কত হচ্ছে, কত বললে মামনি? আরে ভাই 15√5 15√5 তাই তো, আরে 15 15 225 ইন্টু দেখো, 15 15 কত হয়, 15 ইন্টু 15 ইন্টু 5 করলে কত হচ্ছে, 1125 হচ্ছে, এগুলো তো জানতে হবে, একটু এক্সপার্ট হও, স্কোয়ারগুলোর মুখস্থ রাখো, 225 সঙ্গে 5 গুণ করলে এত হয়, তার মানে কি 15√5 হয়ে গেল, ব্যাস এটা আসলো এখানে, ঠিক তো? এবার এটা করো, করলে কত আসছে, পাঁচশো মানে কত, আরে ভাই 100√5 মানে 10√5, তাহলে ওটা আসছে 10√5। তারপরে দাদা রুট 567 তো করা হলো না, বুঝলাম না, ও ওটা মাইনাস আকারে পড়ে থাকবে, 567 যাচ্ছে কারোর, 567 কারোর যাচ্ছে, দেখো যাবে মনে হয়, যাবে, শেষের একবার 7 আসবে, আর যাবে এই 7 আসবে, করে দেখো কত আসছে, 567 করলে 9√7। ওটাও 9√7 আসছে, হ্যাঁ দেখেছো স্কোয়ার, বললাম না স্কোয়ার, এটা মানে দেখো 9√7 মানে 81 গুণ 7 করলে কত হয় দেখো তো, 7 7 7 56, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে
দেখো তার মানে কি শুধু ভাঙতে হবে আর কিচ্ছু না। তাহলে প্রথমটা কি পেলাম 2√5 পেলাম, প্লাস এটা কি পেলাম 15√5 পেলাম, এটা কি পেলাম বলো 9√7 পেলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এপাশে কি পাচ্ছি 500 ভাঙা মানে কি 10 10কে 100 মানে 10-এর স্কোয়ার, মানে 10√5 পেয়ে গেল, 5 আগে পড়ে থাকছে। এইদিকে প্লাস 245, 245 এবার এটা করলে কত হচ্ছে কত 7√5 এসছে তো, তাহলে 7√5 আর এদিকে মাইনাস 9√7 আছে, কিচ্ছু নেই অঙ্কে। এইবার দাও ক্যালকুলেশন করো, এটাকে যোগ করে দাও, প্লাস 9√7 যোগ করলে কত হচ্ছে প্লাস হবে 17 আসবে। দেখো এ পাশেও 17 আসবে, ও পাশে 17, তো বোঝাই যাচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আমি প্রথমেই বলে দিলাম। আর মাইনাস এখানে কী রয়েছে 9√7, এ পাশে যা আছে দেখো এখানে যোগ করলে সেই একই কেস আসছে। তো আর কি বলতে পারি, এটা কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি, এটাও কিন্তু 17√5 আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি এ একটা সংখ্যা আর এই একটা সংখ্যার যা সূত্র দিয়েছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলে কী হয়ে যাবে 17 স্কোয়ার মানে কত, এবার তোমার 17 স্কোয়ার মানে কত, হ্যাঁ 298 গুণ 289 গুণ 5 গুণ √5, দেখো √5 স্কোয়ার করলে কী হয়ে যাবে, রুট খেয়ে যাবে, তাই 5 পড়ে থাকবে। এটা গুণ করো কত হচ্ছে, আর এই দিকে তার থেকে মাইনাস করবে কত, এইটা 9 স্কোয়ার মানে 81 আর √7 মানে 7, ব্যাস এইটা থেকে এটা বিয়োগ করলেই আনসার, আর কিচ্ছু নেই, এটা থেকে এটা বিয়োগ করলেই কি আনসার। হবে কত আসছে অ্যান্সার, অপশান ডি। যাই হোক একই রকম, এ দেখো এইটা আগের মতো অঙ্ক সেম, 99 গুণ করবে আর যোগ, এটা ক্যালকুলেশন করবে 21 মানে 3 যোগ, তার মানে এটাও অ্যান্সার, এটাও দেখবে এটা অ্যান্সার আসছে। করে দাও। তারপরে দেখো রয়েছে কি এর সলটাও, মানে এটা তোমরা পারবে, এটা আর করছি না, তো এই পর্যন্ত থাকছে ইতিগন্ধে বুঝতে পারবে। পড়াশোনা করো, পড়াটা ধরছি না, অনেকে পড়া হয়নি বললো, রাত্রে ধরবো, ঠিক আছে, রাত্রে আজকে ক্লাস হবে কিন্তু, আমি ডাউনলোড বসিয়ে দিচ্ছি এটা।